দাউদের বর্ণনা 4944 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ-দীনা আন-নাসীহা। একবার, ইন্নাদ-দীনা আন-নাসীহা। দুইবার, ইন্নাদ-দীনা আন-নাসীহা। তিনবার। নবীজি একটি বাক্য কয়বার বললেন? একই বাক্য তিনবার বললেন। অর্থ কি? সবাই আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, অন্যের কল্যাণ কামনা করাই দ্বীন। অন্যের কল্যাণ কামনা করা দ্বীন। অন্যের কল্যাণ কামনা করাই দ্বীন। তাহলে এক বাক্য তিনবার বললেন। বলেন তো, অন্যের কল্যাণ কামনা করা কি? দ্বীন। সহিহ বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম। আমি যাকাত আদায় করব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম। আমি প্রতিটা মুসলমানের কল্যাণকামী হব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, প্রতিটি মুসলমানের কল্যাণ কামনা করা, এই শর্তে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম। এখানে আমরা সবাই মুসলমান। এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করা, এটা আল্লাহর নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে আমাদেরকে এগুলা বুঝিয়ে দিয়েছেন। মরণ পর্যন্ত আমরা প্রত্যেকে একে অপরের এবং প্রত্যেক মুসলমান অপর মুসলমানের কল্যাণকামী হব, এইভাবে যেন আমরা আমাদের জীবনটা কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানলাম, কল্যাণ কামনা করা এটা দ্বীনের অংশ। কল্যাণ কামনা করা এটা রাসূলের কাছে এক সাহাবী বায়াত হয়েছেন এই শর্তে যে আমি সবার কল্যাণ কামনা করব। এবার আমরা মূল আলোচনায় যাই। মনে করেন এতক্ষণ যেটা বললাম এটা ভূমিকা। মূল আলোচনায় আমরা ঢুকে যাই। মানব সেবার কিছু খাত আছে। মৌলিকভাবে আজকে আপনাদের সামনে আমি 10টি খাতের কথা বলবো। প্রথমে সংক্ষিপ্ত ভাবে বলি, পরে বিস্তারিত। মনে থাকলে ভালো, আর মনে না থাকলে 2-4টা পারলে মনে রেখেন।